মুখেই শুধু বলি যে ছেলে মেয়ে আমাদের কাছে সমান, কিন্তু সেই ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে আমরা কিন্তু তাদের মধ্যে এই প্রভাবটা ফেলি না। আমরা সেখানে একটা পার্থক্য তৈরি করেই ফেলি। একটা মেয়েকে মানুষ করতে গিয়ে আমরা কিন্তু তাকে তার মাথার মধ্যে ঢুকিয়ে দিই যে তাকে একদিন পরের ঘরে যেতে হবে আর তাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। কেন এটা? আর সেই মেয়েটাকেও বলি, যখনই তার বোধ বুদ্ধি চলে আসবে তার কিন্তু উচিত এটা মাথায় নিয়ে নেওয়া যে নিজেকে এস্টাবলিশ করে তবেই সে যাবে শ্বশুর ঘরে, যাতে শ্বশুর ঘরে গিয়ে যদি এদিক ওদিক কোনো রকম তার অসম্মান হয়, সে যাতে যদি না টিকতে পারে তখন বাবা মার দিকে তাকিয়েও তাকে বেরিয়ে আসতে হবে না। সে নিজের বলে নিজের খুঁটির জোরে সে বেরিয়ে আসবে, আর শ্বশুরবাড়িকে বুড়ো আঙুল দেখিয়ে সে বেরিয়ে আসতে পারবে। আর যদি একটা সন্তান হয়ে যায় তাহলে তো তার খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া উচিত। সে যদি নিজে না বাঁচে তাহলে ছেলেটাকে বাঁচাবে কী করে? এই যে চারিদিকে আমাদের যেসব ঘটনা দীর্ঘদিন ধরে ঘটে আসছে, আর একটা ঘটনা হওয়ার পর তখন হইচই পড়ে যায়। কেন? তার আগে কী হয়, মেয়েদের বাবা মার বা ছেলেদের বাড়ির লোকের কী হয়, তারা কেন সচেতন হচ্ছে না? এই ভুলগুলো কাদের জন্য হয়ে যাচ্ছে দিনের পর দিন? একটা মেয়ে যে যাচ্ছে অন্য বাড়ির বংশের প্রদীপ জ্বালাতে, সেই মেয়েটাকেই পুড়িয়ে খাক করে দেওয়া হচ্ছে। তা সেই বংশের প্রদীপ কি জ্বলবে? জ্বলতে জ্বলতে হাফ রাস্তায় গিয়ে কিন্তু সে নিভেই যাবে। তাই উচিত নয় কখনো একটা মেয়ের বাবা মায়ের পণ দিয়ে বিয়ে দেওয়া। যেখানে পণের জোর থাকে সেখানে কিন্তু কখনো মেয়েকে পাঠানো উচিত নয়। হ্যাঁ, দেবে না কেন, জিনিসপত্র দেবে, যেটুকু মেয়ের লাগে সেটুকুই দেবে, কিন্তু এই পরের ছেলেটাকে বিগড়ানোর অধিকার কিন্তু মেয়ের বাড়ির বাবা মার নেই, মেয়ের বাড়ির লোকেদের নেই। কারণ পরের ছেলেটা যদি একটু একটু করে পেয়েই যায়, যেটা চাইবে সেটা পেয়েই যায়, তখন তো তার লোভ বাড়তে থাকে। তা সেই পরের ছেলেটাকে বিগড়াচ্ছে কারা? ওই মেয়েটার বাবা মা বিগড়াচ্ছে। যাদের লাইফে এরকম পণের ব্যাপারটা চলে আসে তাদের কিন্তু উচিত সেই পণের জায়গায় মেয়েকে না পাঠানো, কখনো উচিত নয়। আর পণ যখন দিচ্ছেন তা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, পণ দিয়ে তো আপনি পরের ছেলেটাকে তাহলে কিনছেন, তা সেই ছেলেটা কি আপনার কথা শোনে না? শুনতে হয় কিন্তু আপনার মেয়েকেই যত স্যাক্রিফাইস করার ওই ঘরটাতে গিয়ে, শ্বশুর ঘরে গিয়ে করতে হয়। কেন করবে? এইভাবে ভাবেন না আপনারা। তাই ওইভাবে বিয়ে দেওয়ার থেকে মেয়েকে ঘরে রেখে দেওয়া অনেক বেটার।